হ্যালো এভরিওয়ান। প্রিভিয়াস পার্টে আমরা এই ক্রুড প্রজেক্টের গেট পেশেন্টস আর এই গেট ডক্টরস এটার ডেটা অ্যাক্সেস লেয়ারটা আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এই ইনসার্ট আপডেট ডিলিট গেট পেশেন্ট বাই আইডিটা কমপ্লিট করব। তো ফার্স্টে আমরা লিখে ফেলি ইনসার্ট পেশেন্ট কোনো লিস্ট নয়, কোনো কিছু গেট করা কিন্তু একটা লিস্টের মাধ্যমে আসে। একটা বাঞ্চ অফ ইউজার্স থাকে সেখানে, সেটা ডক্টর হোক সেটা পেশেন্ট হোক। ইনসার্ট পেশেন্ট কিন্তু একটা পার্টিকুলার একটাই সিঙ্গেল ইউজারকে অথবা পেশেন্ট সেটাই ইনপুট করা হচ্ছে, তাই এটা কোনো লিস্ট হবে না। তাই এখানে আমি লিখব পাবলিক ভয়েড ইনসার্ট পেশেন্ট insert patient আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের ভুল ছিল, সেটা হচ্ছে পেশেন্ট স্পেলিংটা একটু প্রবলেম ছিল আমাদের, তোমরা সেটা ঠিক করে নিও। গেট পেশেন্টস, যেটা গেট পেশেন্টস সেটা PATIENTS হবে, একটু চেক করে নিও তোমরা। ইনসার্ট পেশেন্ট, আচ্ছা এখানে এটা কমপ্লিট করে নিই। আচ্ছা, ইনসার্ট পেশেন্টে আমরা যে প্যারামিটারটা আমরা যে আর্গুমেন্টসগুলো থাকবে সেগুলো যেটা আমরা দেবো সেটা হচ্ছে পেশেন্ট, কারণ আমরা পেশেন্টের মডেল ক্লাসকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করছি। পেশেন্টের মডেল ক্লাস অ্যাক্সেস করা মানেই আমাদের ডেটাবেসের পেশেন্ট টেবিলকে অ্যাক্সেস করা। তাই এখানে আমি পেশেন্ট লিখছি, পেশেন্ট, অ্যান্ড এটা হবে পি। আচ্ছা, এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা এসকিউএল কমান্ডটাকে লিখব। এসকিউএল কমান্ড, এটাকে নাম দিচ্ছি CMD ইকুয়ালস নিউ এসকিউএল কমান্ড। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি দুটো জিনিস পাঠাতে হবে। একটা হচ্ছে আমাদের স্টোর প্রসিডিওর, যেহেতু আমরা স্টোর প্রসিডিওর ইউজ করছি তাই স্টোর প্রসিডিওরের নেমটা পাঠাতে হবে, আর আমাদের কানেকশন স্ট্রিংসের নামটা পাঠাতে হবে, যেটার নাম হচ্ছে _con। আচ্ছা, আমি আমার ডেটাবেস থেকে ইনসার্ট পেশেন্টের স্টোর প্রসিডিওর নামটা দেখে নিই, সেটা হচ্ছে SP পেশেন্ট ইনসার্ট। আচ্ছা, স্টোর প্রসিডিওরের নামটা হবে এটা। ওকে, নেক্সট CMD, এটাকে আমাকে বলতে হবে যে এটার কমান্ড টাইপটা কীরকম রয়েছে। কমান্ড টাইপটা স্টোর প্রসিডিওর ইকুয়ালস টু কমান্ড টাইপ ডট স্টোর প্রসিডিওর। আচ্ছা, এবার এখানে যেটা ইউনিক জিনিস সেটা হচ্ছে আমরা এখানে একটা প্যারামিটার ইউজ করব। এবার যে প্যারামিটারটা ইউজ করছি সেই প্যারামিটারের সাথে আমরা একটা ভ্যালু অ্যাড করে দেবো। ও যখন ভ্যালুটা নেবে সেই ভ্যালুটা কিন্তু ও আমাদের স্টোর প্রসিডিওরে আমাদের ডেটাবেসেও সেভ করে দেবে। কীভাবে করবে? এই CMD ডট লিখবো আমরা, অ্যাড প্যারামিটার্স, আমরা সার্চ করবো প্যারামিটার্স বলে, প্যারামিটার্স ডট আমরা লিখবো অ্যাড উইথ ভ্যালু। এর মধ্যে আমাদেরকে দুটো জিনিস পাস করতে হবে। কী পাস করতে হবে? প্যারামিটারের নেমটা আর হচ্ছে গিয়ে আর এর ভ্যালুটা আমরা পাবো কোথা থেকে? ফার্স্ট আমরা ভ্যালুটা পাবো এখানে যে আমি পিটা লিখেছি, এখানে যেটা পাস করেছি এই ইনসার্ট পেশেন্টে পি যেটা লিখেছি, এটা পি ডট করলে আমরা কিন্তু পেয়ে যাব এফ নেম। আর এটা এই এফ নেমটা আসবে কোথা থেকে? এখানের যে প্যারামিটার যেটা রয়েছে সেটা আমি পাবো কোথা থেকে? সেটা পাবো হচ্ছে এখান থেকে, এই এফ নেমটা থেকে। এখানে আমি এটা পেস্ট করে দেবো। ওকে,
ঠিক সেম হবে লাস্ট নেমের জন্য, জেন্ডারের জন্য, এবং এর আরেকটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ডক্টর আইডি। কারণ পেশেন্ট কিন্তু কোন ডক্টরকে দেখতে মানে সে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে সেটা কিন্তু আমরা ডক্টর আইডির মাধ্যমেই পাবো। তাহলে এগুলোকে আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, এখানে হবে এটা লাস্ট নেম, জাস্ট এটা চেঞ্জ করে দিচ্ছি, এল করে দিচ্ছি। ওকে, এটা হবে হচ্ছে গিয়ে জেন্ডার, সেম এটা এখানে লিখে দেবো জেন্ডার। আর এটা হবে হচ্ছে গিয়ে ডিআইডি, কারণ ডক্টর আইডি দরকার, আমার পেশেন্টের আইডি লাগবে না, কারণ আমার ডক্টর আইডি লাগবে, কারণ সে কোন ডক্টরকে দেখাতে চাইছে। ডিআইডি, ওকে। এটা হয়ে যাওয়ার পর আমরা কানেকশনটাকে ওপেন করব, _ con .open। এটা হয়ে যাওয়ার পর আমরা লিখব cmd.execute non-query _ con.close কানেকশন স্ট্রিং, এটা আমি এখানে ক্লোজ করে দেবো। এটা কিন্তু আমার টোটাল ইনসার্ট পেশেন্টের যে ডেটা অ্যাক্সেস লেয়ার যেটা হবে সেটা কিন্তু আমাদের ঠিক এরকমই হবে। এখানে আমি ফার্স্টে এসকিউএল কমান্ড দিয়ে স্টোর প্রসিডিওরকে আমি অ্যাক্সেস করলাম। এখানে আমি বলে দিলাম কমান্ড টাইপটা কেমন, এটা স্টোর প্রসিডিওর, এটা স্টোর প্রসিডিওর নাকি কোয়েরি সেটা আমি এখানে বলে দিলাম। তারপর প্যারামিটার অ্যাড করলাম ভ্যালুর সাথে, দেন কানেকশন স্ট্রিং ওপেন করলাম, নন কোয়েরি এক্সিকিউট করলাম, তারপর আমি কানেকশন স্ট্রিং ক্লোজ করে দিলাম। এটা কিন্তু এই জিনিসটা, এই দুটো লাইন আর এই তিনটে লাইন কিন্তু সব ক্ষেত্রে একই রকমই থাকে। আপডেট পেশেন্টটা আমরা দেখে নিই, আপডেট পেশেন্টে কিন্তু আমাদের সেম জিনিসই থাকবে, কারণ আপডেট পেশেন্টটা কিন্তু আমি পেশেন্টটাকে আপডেট করছি, মানে পেশেন্টের যদি নাম চেঞ্জ করতে হয়, লাস্ট নেম চেঞ্জ করতে হয়, জেন্ডার চেঞ্জ করতে হয়, যদি সে ডক্টর আইডি সে বদলাতে চায়, কোন অন্য ডাক্তার দেখাতে চায়, তাহলে সেটা কিন্তু আমরা আপডেটের মাধ্যমেই করতে পারবো। তো আমি কি করছি, এটাকে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করছি। এখানে আমি লিখব ইনসার্ট রিমুভ করে আপডেট। আর এখানে আমরা কোন মডেল থেকে আমরা এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, পেশেন্ট পি, এসকিউএল কমান্ড নি ইকুয়ালস টু সিএমডি নিউ এসকিউএল কমান্ড। এবার আমি ডেটাবেসে যাচ্ছি, আপডেটেড স্টোর প্রসিডিওরের নামটা আমি নিয়ে নিলাম এসপি পেশেন্ট। ওকে, এখানে আমি এই নামটা জাস্ট চেঞ্জ করে দিলাম আপডেট পেশেন্টে গিয়ে। নেক্সট আমার ওটাকে বলতে হচ্ছে যে কমান্ড টাইপটা কেমন, একটা স্টোর প্রসিডিওর, দেন কী করছে সিএমডি। এবার এখানে একটা জিনিস এক্সট্রা একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কোন পেশেন্টের নাম আমি চেঞ্জ করতে চাইছি, বা জেন্ডার চেঞ্জ করতে চাইছি, বা তার ডক্টর আইডি চেঞ্জ করতে চাইছি, কোন পেশেন্টকে। এখানে আমি লিখছি সিএমডি ডট কমান্ড টাইপ প্যারামিটার্স ডট অ্যাড উইথ ভ্যালু। এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি পেশেন্টের আইডিটা নেব, কারণ আমি তো সব পেশেন্টকে এডিট করতে চাইছি না, আমি যদি পার্টিকুলার একটা পেশেন্টকে এডিট করতে চাইছি, সেই পার্টিকুলার পেশেন্টের আইডিটা আমার দরকার। তাই এখানে আমার কি থাকবে, একটা হচ্ছে গিয়ে প্যারামিটার নেম যেটা স্ট্রিং ভ্যালুতে হবে, আরেকটা হবে একটা অবজেক্ট, সেই অবজেক্ট থেকে কি ফেচ করতে চাইছি সেটা কি হবে, পিআইডি, হ্যাঁ, এবং এটা হবে পিআইডি @PID। এগুলো সেম থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ডক্টর আইডি, এটাও সেম থাকবে। কানেকশন স্ট্রিং ওপেন করলাম, নন কোয়েরি এক্সিকিউট করলাম, কানেকশন স্ট্রিং বন্ধ করে দিলাম, ব্যাস এটা হয়ে গেল আমাদের আপডেট পেশেন্ট। এবার আসছি ডিলিট পেশেন্টটা করবো কী করে, লিখবো পাবলিক ভয়েড, এখানে একটা নাম দেব ডিলিট
পেশেন্ট। আচ্ছা, ডিলিট পেশেন্টে কী হবে? ডিলিট পেশেন্ট আমরা পার্টিকুলার কোনো একটা আইডিকেই ডিলিট করে দেবো, তাই এখানে আমাদের কিছুই লাগবে না, ইন্ট আইডি লাগবে। কেন ইন্ট আইডি লাগবে? আমরা যদি পেশেন্ট মডেল ক্লাসে যাই আমরা দেখতে পাবো এই যে পেশেন্টের যে ডেটা টাইপটা রয়েছে পিআইডি, পেশেন্টের আইডির যে ডেটা টাইপটা রয়েছে পিআইডি, আমরা দেখতে পাচ্ছি এটা ইন্ট রয়েছে, ঠিক আছে, ইন্টিজার ভ্যালুতে রয়েছে। সো আমরা এখানে আমরা ইন্টিজার ভ্যালু ইউজ করবো, ইন্ট আইডি। জাস্ট আমরা এখানে আইডি বলে জাস্ট এটাকে তুমি আইডি না দিয়ে তুমি এখানে এটাকে ABCD কি যা খুশি তুমি দিতে পারো এখানে। ওকে, এখানে তুমি পিআইডিও লিখতে পারো, এখানে কিন্তু এমন নয় যে এখানে তোমাকে আইডি লিখতে হবে। আমি এখানে আমার সুবিধার্থে পিআইডিটাই লিখছি। ওকে, আচ্ছা, এবার এখানে আমি সেম জিনিসটা লিখব। কি লিখব? যে SQL কমেন্ট ডট CMD ইকুয়ালস টু নিউ SQL কমেন্ট। নিউ SQL কমেন্টের মধ্যে আমাদের স্টোর প্রসিডিওরের নেমটা যাবে এবং কানেকশন স্ট্রিংটা যাবে, সেটা হচ্ছে _con। এবার আমি ডিলিটের স্টোর প্রসিডিওরের নামটা দেখে নিয়েছি, SP পেশেন্ট ডিলিট। ওকে, ডিলিট আপডেট ইনসার্ট। ওকে, এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, নেক্সট কী করবো? আমাকে বলতে হবে এটা কি, এটা এই কমান্ড টাইপটা কীরকম। এটা হচ্ছে স্টোর প্রসিডিওর, তাই কমান্ড টাইপ ডট স্টোর প্রসিডিওর করে দিচ্ছি। নেক্সট আমার এখানে জাস্ট একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে CMD ডট প্যারামিটার্স ডট অ্যাড ভ্যালু অ্যাড উইথ ভ্যালু। এখানে দুটো জিনিস পাস করবো, একটা হচ্ছে একটা স্ট্রিং নেম যেটা প্যারামিটার, আর একটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কী হবে? অবজেক্ট হবে অনলি আইডি। ওকে, আর স্ট্রিং যে প্যারামিটার নেম ছিল সেটা কী ছিল? সেটা হচ্ছে পেশেন্টের যেটা আইডি পিআইডি, যেটা আমাদের ডেটাবেসে দেখো পিআইডি দিয়ে কিন্তু সেভ আছে। এই যে স্টোর প্রসিডিওরে আমরা দেখতে পাবো এই যে পিআইডি দিয়ে। ওকে, এবার সেম এখানে যেতে হবে। এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব? কানেকশন স্ট্রিংকে আমরা ওপেন করব, নন কোয়েরি এক্সিকিউট করব, লিখব CMD ডট এক্সিকিউট নন কোয়েরি এক্সিকিউট করব, কানেকশন স্ট্রিংটাকে আমরা বন্ধ করে দেবো, ডট ক্লোজ। ব্যাস, এটাই ছিল আমাদের ডিলিট পেশেন্টের যেটা ছিল। এবার গেট পেশেন্ট বাই আইডি। আচ্ছা, গেট পেশেন্ট বাই আইডিটা কী করবো আমরা? এটার জন্য কি আমাদের স্টোর প্রসিডিওর ক্রিয়েট করা ছিল? একবার দেখে নিই। ডিলিট পেশেন্ট, আপডেট পেশেন্ট, ইনসার্ট পেশেন্ট, গেট ডক্টরস, গেট পেশেন্টস। আচ্ছা, ডিলিট পেশেন্ট না, আমাদের কিন্তু স্টোর প্রসিডিওর কিন্তু এখানে আমাদের ক্রিয়েট করা ছিল না। গেট পেশেন্ট বাই আইডির জন্য যেটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু আমাদের ক্রিয়েট করা নেই। তো আমরা কি করব? এটার জন্য কিন্তু আমরা একটা স্টোর প্রসিডিওর ক্রিয়েট করে নেব, যে পার্টিকুলার একটা পেশেন্ট যদি আমরা ফেচ করতে চাই, অ্যাক্সেস করতে চাই, তাকে এডিট করা হোক বা ডিলিট করা হোক, সেটা কি আমরা করবো কীভাবে? সেটা তো আমরা ডিরেক্ট কোনো পেশেন্ট টেবিলকে তুলতে পারবো না, আমাদেরকেও একটা পেশেন্টের আইডি লাগবে পার্টিকুলার, তাই সেটার নাম হবে গেট পেশেন্ট বাই আইডি। ওকে, আচ্ছা, এখানে লিখে ফেলি গেট পেশেন্ট বাই আইডি। ওকে, আচ্ছা, এখানে কি করব? একটা জিনিস করার আগে, গেট পেশেন্ট বাই আইডি করার আগে একটা জিনিস করে নিই আমরা, সেটা হচ্ছে স্টোর প্রসিডিওরগুলো সবসময় বিলো তোমার এসকিউএলের নিচে রাখবে, বিলো সেকশনে রাখবে, কখনো উপরে রাখবে না। যদি কিছু ক্রিয়েট বা কিছু অল্টার করতে হয় তাহলে কিন্তু
সেগুলোও কিন্তু তোমরা উপরে করে নেবে, স্টোর প্রসিডিওরের উপরে। আমি সেই জন্য স্টোর প্রসিডিওরটাকে কমেন্ট আউট করে নিয়েছি। ওকে, আচ্ছা, এখানে আমাদেরকে গেট অল পেশেন্ট আমরা কি করেছিলাম, এখানে পি করেছিলাম। আচ্ছা, স্টোর প্রসিডিওরটাকে আমরা একটু চেঞ্জ করতে চাইছি। আচ্ছা, এটাকে একটু আমরা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এটাকে অল্টার করে নিই। এটাকে কেন করছি সেটাও আমি তোমাদেরকে বলছি। অল্টার এসপি, এটাকে কপি করে নিই। আচ্ছা আচ্ছা, এখানে কি করছি আমরা, এখানে আমরা করছি অল্টার প্রসিডিওর, এই গেট পেশেন্ট বাই গেট পেশেন্ট গেট অল যেটা করব সেটাকে আমরা লিখব অ্যাজ, তারপর লিখব বিগিন, তারপর লিখব এন্ড। আচ্ছা, অ্যাজ এর পর বিগিনের এখানে আমরা কি করব, আমরা কি করেছিলাম, সিলেক্ট পি ডট অল, আমরা সেটা করব না। আমরা এখানে কি করব, এটাকে একটু ঠিকভাবে লিখতে আমরা লিখব পি ডট, আচ্ছা, পিআইডি বলে পিআইডি অপশন দিচ্ছে না, পি ডট সেকেন্ড, আচ্ছা, এখানে লিখে নিচ্ছি ক্রিয়েট অর, আচ্ছা, ক্রিয়েট অর অল্টার করে নিচ্ছি আমি এখানে। আচ্ছা, এখানে সিলেক্ট করব এখানে আমরা পি দিয়েছিলাম পেশেন্টকে, পি ডট পিআইডি কমা পি ডট এফ নেম, পি ডট এল নেম, নেক্সট হচ্ছে আমাদের জেন্ডার, পি ডট জেন্ডার, পি ডট ডিআইডি যেটা ডক্টর আইডি, ডি ডট নেম, আমাদের এখানে কী ছিল একটু দেখে নিই। আচ্ছা, এখানে কী বলছে এটা, ডক্টর ইন ডেটাবেস, পেশেন্ট ইন ডেটাবেস, ওকে, নো ইস্যুস। ওকে, এটাকে আমরা পি ডট ডিআইডি দিয়েছি, তারপর আমরা দেব ডি, ডি ডট নেম অ্যাজ ডক্টর নেম, যেটা আমাদের চলে আসছে ডক্টর নেম। নেক্সট আমরা দেব ডি ডট স্পেশালাইজেশন। আচ্ছা, স্পেশালাইজেশনটা আমাদের ছিল, হ্যাঁ, স্পেশালাইজেশনটা ছিল, আমরা দেখতে পাচ্ছি স্পেশালাইজেশনটা ছিল, ডি ডট স্পেশালাইজেশনটা করে দিলাম। এবার
এবার এটা কোথা থেকে করব? এটা আমরা করব ফ্রম ওকে, এটা অল্টার ক্রিয়েট করে লাভ নেই, ক্রিয়েট তোমাদের অলরেডি রয়েছে। ফ্রম পেশেন্ট টেবিল পি এবং সরি, দেন এটাকে আমরা কি করব? ইনার জয়েন করব, ইনার জয়েনটা করব কার সাথে? ডক্টর টেবিলের সাথে, ডক্টর ডি অন, যেটা আমরা করেছিলাম যে পি ডট ডিআইডি equals d dot did. ওকে, ওকে, এটা আমরা করে দেখি। ওকে, এটা কিন্তু আমাদের কমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তাহলে আমাদের এটাকে আমরা কমেন্ট আউট করে দিতে পারি। ওকে, গেট অল পেশেন্টস, এখানে লিখে দিচ্ছি গেট অল পেশেন্টস, গেট অল ডক্টরস। ওকে, থাক, এটা কমেন্ট আউট করে লাভ নেই, এরকম থাকুক। আচ্ছা, এখানে আমি জয়েন করেছিলাম এবং এখানে যে জিনিস দুটো চেঞ্জ করেছি, জাস্ট আমি ফার্স্টে কী করেছিলাম? সিলেক্ট পি ডট স্টার দিয়ে অল সিলেক্ট করেছিলাম, এটা করেছিলাম। আর করেছিলাম অনলি জয়েন করেছিলাম, এটা চাইনি। আমি কী করেছি? সিলেক্ট এভরিথিং আমি মেনশন করে নিয়েছি, ডি ডট নেম ডক্টর অ্যাজ ডক্টর নেম করে দিয়েছি। ডক্টর টেবিলকে আমি ডি বলে আমি সেটাকে মেনশন করেছি। সেই ডি ডট নেম নিয়েছি, নেমটা কোথা থেকে আসছে? এই ডক্টর টেবিলের এই নেমটাই কিন্তু এটা হবে। দেন ডি ডট স্পেশালাইজেশন, আর যা যা লাগবে ফ্রম পেশেন্ট টেবিল, যেটাকে আমি পি দিয়ে ডিকটেট করেছি। দেন ইনার জয়েন ডক্টর ডি অন পি ডট ডিআইডি ইকুয়ালস ডি ডট ডিআইডি, আমি এটাকে ইনার জয়েন করে দিয়েছি। আচ্ছা, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে গেট পেশেন্ট বাই আইডি। আমরা কি করব? ক্রিয়েট প্রসিডিওর, এটা নাম দিয়ে দিচ্ছি এসপি পেশেন্ট আন্ডারস্কোর গেট বাই আইডি, গেট বাই আইডি। আচ্ছা, যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্টে অ্যাজ লিখতে বলেছিলাম, দেন বিগিন লিখতে বলেছিলাম, আর কী করলাম না, লিখে নেবো এন্ড লিখতে বলেছিলাম। এটা জাস্ট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি অ্যাট দ্য রেট পিআইডি, এটা ইন্ডেজার ভ্যালু। ওকে, এরপর বিগিন রয়েছে, বিগিনে কী করছি? সিলেক্ট করছি। কি সিলেক্ট করছি? সিলেক্ট আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে পেশেন্টের আইডি দরকার, দেন পেশেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, পেশেন্টের পি ডট ডিআইডি মনে হয় না দরকার পড়বে, ডক্টর আইডি দরকার পড়বে না, ডক্টর নেম, স্পেশালাইজেশন, এগুলো আমরা করে নেব। আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা এটাকে কপি করে নিচ্ছি, এই যেটুকু আমরা এখানে রেখেছি এটাকে কপি করে নিচ্ছি। সিলেক্ট পি ডট পিআইডি যেটা আমরা নিয়েছিলাম, সিলেক্ট পি ডট পিআইডি, এটাকে আমরা নিলাম। এটা কোথা থেকে নিচ্ছি আমরা? ফ্রম পেশেন্ট পি, দেন এটাকে আমরা ইনার জয়েন করব। ইনার জয়েন কিসের সাথে করব? ডক্টর ডি অন পি ডট পিআইডি, নট দিস পিআইডি, not PID, this is DID,
ইকুয়ালস টু ডি ডট, আমরা ডক্টরের আইডিটা ক্যাচ করার চেষ্টা করছি, পি ডট ডিআইডি ইকুয়ালস ডি ডট ডিআইডি। এবার এখানে একটা ক্লজ আসবে, কন্ডিশনাল ক্লজ, যে হোয়ার ক্লজ ইউজ করবো, কি বলবো, হোয়ার পি ডট পিআইডি ইকুয়ালস ডিআইডি। এটা আমরা কেন লিখলাম, হোয়ার ক্লজটা এই কারণে লিখলাম যে আমরা কিন্তু পার্টিকুলার সেই পেশেন্টটাকে মানে অ্যাক্সেস করতে চাইছি, গেট করতে চাইছি, যার আইডিটাকে ইউজার ইনপুট করবে, ওকে, বা নাম দেবে, যা কিছু। আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম। এবার এটাকে আমরা রান করব। আচ্ছা, এখানে কি বলছে একটু পড়ে দেখি। আচ্ছা, এটা আরেকবার করে দেখি। পি ডট ডিআইডি, আচ্ছা, ক্রিয়েট প্রসিডিওর, আচ্ছা আচ্ছা, বলছে পি ডট ডিআইডি এক্সিকিউট হয়েছে। আচ্ছা, পি ডট ডিআইডি, দ্য মাল্টি পার্ট আইডেন্টিফায়ার পি ডট ডিআইডি কুড নট বি ফাউন্ড, কুড নট বি বাউন্ড। আচ্ছা, বাউন্ড করা যাবে না। আচ্ছা, তাহলে এটা যেহেতু বাউন্ড করা যাচ্ছে না, এটাকে আমি রিমুভ করে দিই একটু। এবার এটাকে আমি রান করে দেখি। আচ্ছা, বাউন্ড করা যাচ্ছে না। আচ্ছা, এটার জন্য আমাকে একটু হেল্প নিতে হবে। আমি এফ নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, জেন্ডার দিয়েছি, ডি ডট নেম অ্যাজ ডক্টর নেম দিয়েছি, স্পেশালাইজেশন দিয়েছি, পেশেন্ট টেবিল থেকে ইনার জয়েন করেছি ডক্টর ডি অন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আমি একটু কপি করছি, কপি করে এটাকে জেমিনার কাছে যাচ্ছি আমি। আচ্ছা, SQL codes, get patient by ID। আচ্ছা, এটাকে আমি একটু কপি করে নিই। আর all SQL it's over here। আমি এই টোটালটাকে ধরে কপি করে দিই একটু, যাতে ও বুঝতে পারে আমার স্টোর প্রসিডিওরগুলো কী রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা ভুল হয়েছে, যে দ্য ক্লাসিক মাল্টিপার্ট আইডেন্টিফায়ার কুড নট বি ফাউন্ড error. It almost always means SQL Server has no idea what table allies you are talking about. Acha, take a close look at your from clause, insert sp patient get by id from patient partial patient partial। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের গেট বাই আইডি, এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ভুল একটা প্রবলেম হয়ে গেছে। এটা পার্সিয়াল হবে না, এটা পি হবে। এটা যাই হোক, করাটা গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, এবার এটাকে এক্সিকিউট করি। ওকে, স্টার্টেড এক্সিকিউটিং কোয়েরি।
এটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড। তাহলে কিন্তু এখান থেকে আমরা গেট এসপি পেশেন্ট গেট বাই আইডি, ওকে, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার এই নামটাকে আমি কপি করছি, কপি করে আমি এখানে এটাকে ইউজ করব। এবার বিষয়টা হচ্ছে গেট পেশেন্ট বাই আইডি জাস্ট একটা সিম্পল জিনিস, এটা সিম্পল জিনিস কারণ আমি পেশেন্টের আইডিটাকে আমি তার পেশেন্ট আইডি পিআইডি যেটা আমরা করেছিলাম আমরা সেটাকে ফেচ করার চেষ্টা করব। আর সেটাকে ফেচ করতে পারলে, সেটাকে অ্যাক্সেস বা ফেচ করতে পারলে কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা কিন্তু আমাদের সেই পার্টিকুলার পেশেন্টটাকে পেয়ে যাব। তাহলে কী করব, সেম এটা এই যে ডিলিট পেশেন্ট যেটা আমরা প্যারামিটার পাস করেছি ইন্ট আইডি, সেম এটা হবে। জাস্ট আমরা লিখব পাবলিক ভয়েড, এটার নাম দেব গেট পেশেন্ট বাই আইডি, ওকে। এটার প্যারামিটার কিন্তু আমরা সেম জিনিস পাস করবো যে ইন্ট আইডি, ওকে। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা ডিরেক্ট ডিলিট পেশেন্টে যেটা আমরা করেছিলাম যে ডিরেক্ট আমরা এই জিনিসটাকে কমেন্টটা করে দিয়েছিলাম এসকিউএল কমেন্টের মাধ্যমে, এখানে কিন্তু সেটা ফার্স্টেই করা যাবে না। ফার্স্ট এখানে আমাদের কী করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের পেশেন্ট যে আমাদের মডেল ক্লাসটা রয়েছে সেটার পি দিয়ে আমি ইনিশিয়ালাইজ করব, দেন আমি এটা নিউ পেশেন্ট বলে একটা অবজেক্ট ক্রিয়েট করব, ওকে। তারপর আমরা কি করব, তারপর আমরা সেই সেম জিনিসটা লিখব যে এসকিউএল কমান্ড সিএমডি ইকুয়ালস নিউ এসকিউএল কমান্ড, ওকে। আচ্ছা, এই এসকিউএল কমান্ডের মধ্যে কী আছে, আমাদের সেই স্টোর প্রসিডিওরের নেমটা আর হচ্ছে আমাদের কানেকশান স্ট্রিংসের নাম, যেটার নাম হচ্ছে কম। তারপর আমরা কী লিখব, সিএমডি ডট কমন টাইপ, এটাকে বলতে হবে কমন টাইপটা কেমন, কমন টাইপটা স্টোর প্রসিডিওর একটা, ওকে। দেন আমরা কি করব, আমরা লিখব সিএমডি ডট প্যারামিটার্স ডট অ্যাড উইথ ভ্যালু, আমরা এখানে পিআইডিটা পেশেন্টের যেটা আমাদের প্যারামিটার নেম ছিল, স্ট্রিং ভ্যালু ছিল, সেটা অবভিয়াসলি আমাদের ডেটাবেসে যেটা ছিল সেটা আমি দেব, এবং এখানে আমি এই যে প্যারামিটারটা পাস করেছি সেটা দিয়ে দেবো, আইডিটা, এই যে আইডিটা ছিল, আচ্ছা এখানে আমি দিইনি এই আইডিটা, ওকে। এবার এখানে কিন্তু আমি এসকিউএল ডেটা অ্যাডাপ্টার ইউজ করব, যেহেতু আমি একটা অবজেক্ট ব্যবহার করছি সেহেতু আমাকে ডেটা অ্যাডাপ্টার ইউজ করতে হবে, ডিএ ইকুয়ালস টু নিউ এসকিউএল ডেটা অ্যাডাপ্টার, এর মধ্যে আমি আমার সিএমডিটাকে পাস করে দেবো, ওকে। তারপর কী করছি, ডেটা টেবিল ডিটি নাম দিয়ে ইনিশিয়ালাইজ করলাম কি নিউ ডেটা টেবিল, একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম নিউ ডেটা টেবিলে, এই ডিএকে ফিল করে দেবো সেম আগের প্রসিডিওরে, আগের পার্টে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে কীভাবে আমি ফিল করতে হচ্ছে জিনিসটাকে। এবার এখানে একটা বলছে প্যারামিটার ইন্ট অবজেক্টস রিকোয়ার্স বক্সিং অফ, আচ্ছা এটা পরে দেখছি, এটা এখন লাগবে না, এটা আমাদের এমন কিছু কোনো প্রবলেম করবে না। এবার যেটা করতে হবে এখানে আমাদের একটা ইফ লুপ, আমাদেরকে একটা কন্ডিশনাল লুপ দেবো আমি, ইফ যে এখানে আমরা ইফের এখানে লিখব, কন্ডিশনে লিখব যে ডিটি ডট রোজ, এটা যদি ডট কাউন্ট যদি গ্রেটার দেন 0 হয়, কেন গ্রেটার দেন 0, কারণ 0-র পর থেকে বা জিরো ইন্ডেক্স থেকেই শুরু হবে, 0 পর না, 0
ইন্ডেক্স থেকে শুরু হবে, সে 0 থেকে যদি বড় হয়, কাউন্ট যদি 0 থেকে বড় হয়, তাহলে কিন্তু আমরা এই লুপটা চালাবো। আদারওয়াইজ আমি রিটার্ন করে দেবো আমাদের পেশেন্ট টেবিল, যেটা পেশেন্টের পি করেছিলাম, এই যে পিটা ছিল সেটা আমরা কিন্তু রিটার্ন করে দেবো। আদারওয়াইজ রিটার্ন, আমাদের পিটাকে রিটার্ন করে দেবো। ওকে, এবার এখানে আমি লিখছি ডেটা রো। ডেটা রোকে ইনিশিয়ালাইজ করছি ডিআর দিয়ে, ডিআর ইকুয়ালস ডিটি ডট রোজ অফ 0 ইন্ডেক্স। ওকে, তারপর কি করছি, এই পি ডট, যেটা আমাদের পিআইডি ছিল, সেটা আমরা কি করব, কনভার্ট করব, কনভার্ট টু int 32। ওকে, এখানে আমরা লিখব ডিআর অফ পিআইডি। নেক্সট পি ডট এফ নেম, এটাকে কি করব, ডিআর অফ, যেটা আমাদের এফ নেম ছিল, সেটাতে ডট টু স্ট্রিংয়ে আমি কনভার্ট করব, কারণ এগুলো সব জেসন ফরম্যাটে আসবে না, কারণ আমি তো গেট করছি, সব কিছুই আমার জেসন ফরম্যাটে আসছে। আচ্ছা, এইগুলো আমি কেন করছি, এটা যদি তোমাদের প্রশ্ন হতেই পারে, যেটা আমি এতক্ষণ এগুলো করিনি ইনসার্ট আপডেটে, কিন্তু এটা এখানে কেন করছি। ঠিক আছে, এটা আমি বলছি এটা কেন করছি, এটা আগে দেখে নাও যে এখানে আমাদের কী কী লাগছে। এটা হয়ে গেলে আমি তোমাদেরকে বলছি যে এটা আমি কেন করলাম। পি ডট লাস্ট নেম, পি ডট লাস্ট নেম ইকুয়ালস, আচ্ছা এটাকে আমি কপি করে নিই, এখানে আমি লাস্ট নেম বসিয়ে দিচ্ছি আর টু স্ট্রিং হবে। নেক্সটটাও সেম, পি ডট জেন্ডার ইকুয়ালস, এখানে জাস্ট আমি জেন্ডারটা লিখে দিচ্ছি, জেন্ডার। ওকে, ওকে, নেক্সট পি ডট ডিআইডি ইকুয়ালস, আচ্ছা এটাও আমাদের সেম হবে, কনভার্ট করবো আমরা int 32 আচ্ছা এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে গিয়ে পিআইডিটা আমরা এফ নেম করে দিয়েছি, এটা হবে না, এটা ভুল লিখেছি আমি, এটাকে একটু চেঞ্জ করে নিও তোমরা। সেটা হচ্ছে convert to int 32 of not of dir of PID, যেহেতু এটা একটা অ্যারেতে আছে, আমরা অবজেক্টের ভেতর যে অ্যারেটা আছে সেটাকে আমরা কনভার্ট করছি, তাই আমি এখানে ডিআর, এই থার্ড ব্র্যাকেটটা মানে একটা অ্যারে সিম্বল, অ্যারেতে আমরা এটাকে কনভার্ট করছি। আচ্ছা এটাও সেম হবে তাহলে, আইআইডি ইন্টিজার ভ্যালু হয়। আচ্ছা এখানে এটাকে লিখছি ডিআইডি, ওকে। আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট আর কি আছে, পি ডট, দেখো আমাদের রয়েছে স্পেশালাইজেশন। আচ্ছা স্পেশালাইজেশন আর কি আছে, ডক্টর নেম, না ডক্টর নেমটা আমরা বোধহয় দিইনি। আচ্ছা স্পেশালাইজেশনটা আমরা আপাতত দিয়ে রাখি, ডক্টর নেমটা না একটু পরে দেখছি, কারণ আই গেস আমি পেশেন্ট টেবিলে ডক্টর নেমটা দিইনি, তা একবার চেক করে দেখে নিই। ডক্টর নেম, আচ্ছা ডক্টর টেবিলে যাই। আচ্ছা এটা আমি একটু চেক করে নিচ্ছি এখানে প্রবলেমটা হলো কোথায়। ডক্টর নেমটা তো আসার কথা, কারণ আমরা ডক্টর নেমটা তো দেখাবো। আচ্ছা স্পেশালাইজেশনটা এখানে আমরা লিখে দেব ডিআর অফ, আচ্ছা এই স্পেশালাইজেশনটাকে কপি করে নিচ্ছি, এই নেমটাকে কপি পেস্ট করে দিচ্ছি,
টু স্ট্রিং। ওকে, আচ্ছা, return type is void. Okay, return type is void। আচ্ছা, আমাকে এখানে বলছে return type is void। আচ্ছা, এখানে আমি void যেহেতু করেছি, যেহেতু আমাকে এখানে রিটার্ন করতে হবে, তাই এখানে আমি void ইউজ করতে পারবো না। এখানে আমি লিখছি পাবলিক পেশেন্ট, কারণ এখানে ভয়েড করলে কিন্তু আমি কিছু রিটার্ন করতে পারবো না। ভয়েড মানে কি, যে কিছু রিটার্ন করে না। ওকে, আচ্ছা, এবার বলছি এটা আমি কেন করলাম। আমি যখন কোনো একটা পার্টিকুলার পেশেন্টকে গেট করার চেষ্টা করব, বা তাকে ফেচ করার বা অ্যাক্সেস করার চেষ্টা করব, তার ডিটেলস জানার চেষ্টা করব, তার কী কী আসবে, তার আইডি থাকবে, তার লাস্ট নেম ফার্স্ট নেম থাকবে, জেন্ডার থাকবে, ডক্টর আইডি থাকবে, স্পেশালাইজেশন থাকবে। এবার তোমরা ভাবো যে আমি যখন সেই পেশেন্টটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, সেই পেশেন্টটা একটা অবজেক্ট আমাকে রিটার্ন করছে, যে অবজেক্টের মধ্যে এত কিছু রয়েছে, তাই না? এবার যেহেতু আমি সেই পেশেন্টটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, সেটা একটা অবজেক্ট আমাকে রিটার্ন করছে, তাই আমি এই জিনিসগুলো করেছি। কারণ সেই অবজেক্ট কিন্তু আমার জেসন ফরম্যাটে আসে, এসকিউএল কিন্তু জেসন বোঝে না, তাকে আমাকে বুঝিয়ে দিতে হবে, কনভার্ট করে দিতে হবে। এটা ফার্স্ট বোঝা গেল। এবার যেহেতু সে একটা অবজেক্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু সে একটা অবজেক্ট সে রিটার্ন করছে, তাই আমি একটা নতুন অবজেক্ট ক্লাস, এখানে একটা ক্লাস নিউ পেশেন্ট একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি, ঠিক আছে। তারপর আমি সেম যেটা করি প্রত্যেকটা জায়গায়, সেই স্টোর প্রসিডিওরের মাধ্যমে সেই জিনিসগুলোকে আমি ফেচ করার চেষ্টা করি। এবার আমার প্যারামিটারটা কী লাগবে? প্যারামিটার জাস্ট অনলি আইডিটা লাগবে। কেন আইডিটা লাগবে? পার্টিকুলার পেশেন্টটাকে তো আমি গেট করার চেষ্টা করছি, সেই জন্য আমি এটা করলাম। দেন আমরা ডেটা অ্যাডাপ্টার ইউজ করছি। কেন ডেটা অ্যাডাপ্টার ইউজ করছি? যে আমি যেহেতু একটা অবজেক্টের মাধ্যমে জিনিসটাকে গেট করার চেষ্টা করছি, তারপর আমি একটা কন্ডিশন দিয়েছি যে ডিটি ডট রোজ ডট কাউন্ট, যদি রোজ কাউন্ট যদি 0 থেকে বেশি হয়, একটা যদি কোনো কিছুই না থাকে, তাহলে কিছুই রিটার্ন করো না, ঠিক আছে? তাহলে এই লুপটা চালিও না। তাহলে এই ফাঁকা লিস্ট রিটার্ন একটা এমটি অবজেক্ট আমাকে তুমি রিটার্ন করে দিও, ঠিক আছে? মানে নাল ভ্যালু রিটার্ন করবে। যদি কিছু থাকে, যদি 0 থেকে বেশি যদি সেখানে পেশেন্ট থাকে, তাহলে তুমি আমাকে এই জিনিসগুলো গেট করো, সেগুলো জেসনে আসবে তোমার কাছে, সেগুলো তুমি কনভার্ট করো এসকিউএলের, যেহেতু জেসন ফরম্যাটে বোঝে না, ব্যাস আমাকে সেটা রিটার্ন করে দিও। এই লুপটা চালানো হয়ে গেলে আমাকে তখন আবার রিটার্ন করে দিও পি। ওকে, আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে পেশেন্ট এখানে গিয়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে নট ম্যাপড বলে যেটা আমরা লিখেছি, এই যে নট ম্যাপড বলে যেটা আমরা লিখেছি, এটার নিচে আমরা কি লিখব? যে পাবলিক স্ট্রিং, এখানে আমরা লিখব ডক্টর নেম। ওকে, ডক্টর নেম, আর এখানে আমরা লিখব গেট সেট। ওকে, গেট সেট এটা লিখব। এটা আমাকে বলছে যে পসিবল পারফরমেন্স ইস্যুস কজড বাই আনলিমিটেড স্ট্রিং লেন্থ। ওকে, আচ্ছা, এটা যেহেতু নট ম্যাপড করা রয়েছে, আচ্ছা এক সেকেন্ড, এটাকে নট ম্যাপড এখানে না লিখে আমি এটাকে এখানে লিখছি। ওকে, তাহলে দেখো আমার কিন্তু সেই জিনিসটা আমাকে কিন্তু আর দিচ্ছে না, দেখাচ্ছে না। ওকে, একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিই। ওকে, আচ্ছা, আমাদের ডক্টর এটা তো চলে গেল, মানে ডক্টর ক্লাসটা একটু দেখে নিই। ডক্টর ডট সিএসটা, ডক্টর ডট সিএসএস এর কিছু চেঞ্জেস দরকার নেই,
আচ্ছা, আমাদের ডেটা অ্যাক্সেস লেয়ার কিন্তু এখানে আমরা দেখলাম গেট পেশেন্ট বাই আইডি, ডিলিট পেশেন্ট, আপডেট পেশেন্ট, ইনসার্ট পেশেন্ট কী করে আমরা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এবার যে ইন্টারেস্টিং জিনিসটা রয়েছে, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি মডেল ক্লাসে গেলে আমরা দেখতে পাবো, আমি এগুলোকে বন্ধ করে দিচ্ছি একটু, আমরা মডেল ক্লাসে গেলে দেখতে পাবো এখানে লাইট প্রজেক্ট 1 কনটেক্সট ডট সিএস রয়েছে, বাট এটাকে আমরা কিন্তু আমাদের প্রোগ্রাম ডট সিএসে কিন্তু এটাকে আমরা ইনজেক্ট করিনি, অ্যালাউ করিনি সেটাকে। তো আমরা আমাদের যে প্রোগ্রাম ডট সিএস আছে সেই প্রোগ্রাম ডট সিএসে যাবো। আমরা আগের পার্টে আমরা ডেটা অ্যাক্সেস লেয়ারটাকে এখানে আমরা ইউজ করেছি যাতে আমরা এটাকে সব জায়গায় ব্যবহার করতে পারি। ঠিক সেমভাবে আমরা কিন্তু একটু আলাদা রকমভাবে আমরা এখানে এই জিনিসটাকে ইউজ করব। এবার এই জিনিসটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়, এটা তোমরা গুগল করলেও পেয়ে যাবে যে হাউ টু ইউজ দ্য কনটেক্সট ইন ইউর কনটেক্সট ফাইল ইন ইউর program.cs while using ASP.NET. জাস্ট তোমরা এখানে কি লিখবে, builder ডট সার্ভিসেস ডট অ্যাড ডিবি কনটেক্সট, দেখো যেটা এসছে আই সার্ভিস কালেকশন বলে যেটা আছে, অনলি অ্যাড ডিবি কনটেক্সট। এবার এই ডিবি কনটেক্সটের যে নামটা রয়েছে, এটার নামটা রয়েছে লাইভ প্রজেক্ট 1, এই যে এটা চলে এসছে সেকেন্ড অপশানে, এটাকে ইউজ করে নিলাম। দেখো ইউজিং লাইভ প্রজেক্ট 1 মডেলস, ওকে। আচ্ছা, এবার এখানে কি করতে হবে, এখানে লিখবো অপশনস, ডট ইউজ এসকিউএল সার্ভার, ওকে। এবার এর মধ্যে আমরা লিখব বিল্ডার ডট সার্ভিসেস, নট সার্ভিসেস, এটা হবে আই থিঙ্ক কনফিগারেশন, বিল্ডার কনফিগারেশন ডট গেট কানেকশন স্ট্রিংটা আমাদের লাগবে। কানেকশন স্ট্রিংসের নামটা আমাদের কী ছিল, এটা কিন্তু আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখব। কানেকশন স্ট্রিংসের নামটা ছিল project config, okay, project config, এটাকে ধরে কপি করে নিই, project config, আর অবশ্যই লাস্ট একটা সেমিকলন দিতে ভুলবে না, এটা অটোমেটিক্যালি এটাকে ডিজাইন করে নেবে, ট্যাবগুলোকে ক্লোজ করে দেবে। আচ্ছা, লাইনগুলো একটা স্ট্রাকচারাল ওয়েতে রেখে দেবে। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবে অবশ্যই, এই ভ্যার অ্যাপ ইকুয়ালস টু বিল্ডার ডট বিল্ডের আগে যেন লিখবে, এটার পরে যেন কেউ লিখবে না, এটা সবসময় আগে লেখাটা উচিত। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, আর বেস্ট প্র্যাকটিস না হলেও কিন্তু এটা চলবে না, তোমার অ্যাপ ক্র্যাশ করে যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের ডেটা অ্যাক্সেস লেয়ার। এবার আমরা কি করব, আমরা একটু কন্ট্রোলারে যাব। কন্ট্রোলারে গিয়ে আমাদের যে পেশেন্ট কন্ট্রোলারটা ছিল, সেই পেশেন্ট কন্ট্রোলারটা একটু আমরা ওপেন করব। আচ্ছা, পেশেন্ট কন্ট্রোলারটায় আমরা আগে যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু রিমুভ করে দিচ্ছি। ক্রিয়েট, এগুলো আমরা একটু পরে বোঝার চেষ্টা করছি। ক্রিয়েট, আমি জানি পার্ট 1 এই জিনিসটা তোমাদের বলেছিলাম যে এটাকে আপাতত দেখো, বাট এখানে এসে আমি এটাকে রিমুভ করছি, কারণ এখানে আমরা কোনো লজিক বিল্ড করিনি, কিছুই জানি না আমরা এখানে। এটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো এটাকে, এখানে এসে আমাদের কী করণীয় আছে। আচ্ছা,
ফার্স্টে যেটা করতে হবে সেটা এটাকে রিমুভ করে দিচ্ছি, এটার আমার দরকার নেই কোনো। ফার্স্টে যেটা করবো সেটা লিখবো প্রাইভেট, আমি এখানে ডেটা অ্যাক্সেস লেয়ারটাকে ইউজ করব, রিড অনলি ডেটা অ্যাক্সেস লেয়ার, এই দেখো সেকেন্ডে চলে এসছে। এবার এটাকে একটা কিছু নাম দিয়ে আমি ইনিশিয়ালাইজ করবো, আন্ডারস্কোর DAL দিয়ে, ড্যাল বলে, ব্যাস। এবার তারপর এটাকে আমি কনফিগারেশন করবো। কীভাবে করবো কনফিগারেশন? এটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়ে, এটা সব জায়গায় সেম হয়। পাবলিক যে কন্ট্রোলারটা ইউজ করছে সেই কন্ট্রোলারের নাম হচ্ছে পেশেন্ট কন্ট্রোলার, যেহেতু এটা একটা ফাংশন, এবার এখানে আমি লিখবো আই কনফিগ, ওকে। এবার এখানে লিখছি আন্ডারস্কোর ড্যাল, যেটা আমি ইনিশিয়ালাইজ করেছি সেটা এখানে লিখবো ইকুয়ালস টু নিউ ডেটা অ্যাক্সেস লেয়ার। এর মধ্যে এই যে কনফিগটা আমি নিয়েছিলাম, এই কনফিগটাকে আমি পাস করে দেবো, যেটা আমি প্যারামিটারটা নিয়েছিলাম। এটা কেন করছি? যে এটাকে আমি সব জায়গায় ব্যবহার করতে পারবো, এই কনফিগটাকে, বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা করার মানে কি। প্রাইভেট রিড অনলি ডেটা অ্যাক্সেস লেয়ার, এটাকে আমি আন্ডারস্কোর ড্যাল দিলাম, যাতে ডেটা অ্যাক্সেস লেয়ারটাকে আমি ইউজ করছি ফ্রম লাইভ প্রজেক্ট, যেটা আমার প্রজেক্টের নাম .dal, এই ডিএল থেকে, ডিএল ফোল্ডার থেকে। তারপর আমি একটা ফাংশন বানালাম যেখানে আমি এই জিনিসটাকে বরাবর আমি ইউজ করতে পারি। এটাকে আমি ইউজ করতে পারি এবং এটা আমি একটা নিউ ডেটা অ্যাক্সেস লেয়ার তৈরি করলাম, করে তার মধ্যে কনফিগটাকে যে প্যারামিটারটা ছিল, আমার আর্গুমেন্ট ছিল, সেটাকে আমি এটাকে পাস করে দিলাম। এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, আমাকে একটা ইন্ডেক্স করতে হতে পারে। এবার যে ইন্ডেক্সে কিন্তু আমার অনেকগুলো লিস্ট থাকবে। এবার সেই জিনিসটা দেখার আগে আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে এই লাইনটার পরে 13 নম্বর লাইনের পরে আমি ফার্স্টে ক্রিয়েটে যাব। ক্রিয়েট, এখানে আমি লিখে নিই ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েটের এখানে এটা যেহেতু আমি পোস্ট করার চেষ্টা করছি, HTTP পোস্ট মেথডটা আমি ইউজ করছি। এটা লেখার পর এখানে আমি লিখব পাবলিক আই অ্যাকশন রেজাল্ট ক্রিয়েট, ওকে। এখানে আমি পেশেন্টের পি লিখব এবং এর এই ফাংশনের মেথডের ভেতরে আমি লিখব DAL ডট, দেখো ইনসার্ট আমি যখন আই লিখবো তখন আমি যখন আমি ডট দিচ্ছি, অ্যাক্সেস করার চেষ্টা করছি ড্যাল থেকে, কিন্তু অটোমেটিক্যালি আমি যে মেথডগুলো বানিয়েছিলাম, যেমন ডিলিট পেশেন্ট, ইনসার্ট পেশেন্ট, আপডেট পেশেন্ট, গেট পেশেন্ট বাই আইডি, গেট পেশেন্টস, গেট ডক্টরস, সব কিন্তু আমার কাছে অটোমেটিক্যালি চলে আসছে। তাই নর্মালি আমি এটাকে লিখছি ইনসার্ট পেশেন্ট। হ্যাঁ, যেহেতু আমি ক্রিয়েট করবো, ইনসার্ট মানে কি ক্রিয়েট করা, এবং এর ভেতরে আমি পিটাকে পাঠিয়ে দিচ্ছি। এবার এইটা হয়ে গেলে আমি কি করব, রিটার্ন রিডাইরেক্ট টু অ্যাকশন, এটার একটা ইন্ডেক্স লাগবে, একটা ইন্ডেক্সে পাঠাচ্ছি আমি, ঠিক আছে। নেক্সট, এবার এটা গেল আমার হচ্ছে ক্রিয়েটের পর কী করছি, এডিটে যাব। এখানে এটা এডিট আর
এডিটর আপডেটে কী করছি দেখো। আচ্ছা, এখানে সেমিকলনটা দিতে ভোলা যাবে না। এখানে আমরা কি করছি, এখানে কি লিখছি, পাবলিক আই অ্যাকশন রেজাল্ট। ওকে, এডিট, নামটা দিলাম এডিট। এখানে আমি ইন্টিজার ভ্যালু ইউজ করছি আইডি, যেহেতু ওটা আইডিটা ইন্টিজার ভ্যালু হয় ওর। নেক্সট যেটা করবো, এখানে ভেরিয়েবল। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা ভিউ ভ্যাগ ইউজ করে করতে পারি। আচ্ছা, এখানে এটা করে লাভ নেই, এটাকে আমি রিমুভ করছি আপাতত। এখানে আমাকে HTTP পোস্ট তো ইউজ করতেই হবে। আমি এটা নর্মালি বানাই, এটাকে কপি করছি, অথবা আমি লিখেই দিচ্ছি তোমাদের জন্য, পাবলিক আই অ্যাকশন রেজাল্ট এডিট। এডিটে কিন্তু আমাদের কোন টেবিল, মানে কোন ক্লাসটা আমরা ইউজ করবো, এখানে পেশেন্ট ক্লাসটা ইউজ করবো পি, যেহেতু আমি এডিট করছি পেশেন্টকেই তো আমাকে এডিট করতে হবে। এবার এখানে একটা লুপ আমাদেরকে ইউজ করতে হতে পারে, সেটা চাইলে করতে পারি এবং চাইলে নাও করতে পারি, সেটা দেখা যাবে, সেটা নেক্সট টাইম করবো। বাট আপাতত বেসিক জিনিসগুলো আমরা করে রাখি। আন্ডারস্কোর ডেল ডট আপডেট পেশেন্ট ছিল, আপডেট পেশেন্ট। এখানে আমরা পিটাকে আমরা পাঠিয়ে দেবো, দেন রিটার্ন করব এটার ইন্ডেক্সটাকে। ওকে, আচ্ছা, আর ডিলিট কিন্তু নর্মালি সেম ডিলিট ইসের মতোই হবে। আমরা জাস্ট নর্মালি এগুলোকে দেখে নিই। ডিলিট জাস্ট সেম HTTP পোস্ট, এটা HTTP পোস্টই হবে। এটাকে কপি করে নিই, এখানে জাস্ট পেস্ট করব আমি, আর এগুলোকে চেঞ্জ করব। অ্যাকশন রেজাল্ট, এটা ডিলিট হবে পেশেন্ট পি, আর এটা কিন্তু আমাদের ডেল ডট ডিলিট পেশেন্ট হবে। এখানে আমি পিটাকে পাঠিয়ে দেব। সেম আমি এটাকে কপি করব, সেম আমি গেট পেশেন্ট বাই আইডি, এটা এখানে লিখবো, এখানে লিখবো সিঙ্গেল পেশেন্ট বাই আইডি। এখানে আমি এটাকে লিখবো, নাম দেব ডিটেলস। এটা পেশেন্ট পি না দিয়ে আমরা এটাকে ইন্ট আইডি করে দিচ্ছি। ওকে, পোস্ট আচ্ছা, এটাকে রিমুভ করে দিয়ে ডেল ডট গেট পেশেন্ট বাই আইডি করবো, এবং এখানে আইডিটাকে পাঠিয়ে দেব। আচ্ছা, আর এখানে রিডাইরেক্ট টু অ্যাকশন না করে আমি যেটা করতে পারি, এখানে ভিউ করব, সেই পেশেন্টটাকে আমি পাঠিয়ে দেবো এখানে। ওকে, সেই সিঙ্গেল পেশেন্টটা। আচ্ছা, এটা দেখি না, সেটা পোস্ট তো এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, এখানে আমাকে কী বলছে দেখে নিই একটু। আচ্ছা, ক্লাস নেম ইজ নট ভ্যালিড অ্যাট দিস পয়েন্ট।
আচ্ছা, ক্লাস নেম, ওকে। এখানে আমি cannot resolve, আচ্ছা, পেশেন্ট, আচ্ছা, এখানে তাহলে get patients, আচ্ছা, view patient, not assignable to parameter int, অসুবিধা নেই। ওকে, আপাতত এটা দেখে নিই আমরা। আচ্ছা, আর কি কি করা যেতে পারে এখানে? আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ইন্ডেক্সটাকে যদি আমরা গেট পেশেন্টের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে জাস্ট এটাকে আমি কপি করছি, এগুলো দরকার নেই। এখানে আমি লিখছি আই অপস, এটা দরকার নেই। এখানে জাস্ট আমি বলছি ইন্ডেক্স, আর এখানে এটাকে রিমুভ করে দিই আগে। এখানে আমি লিখব where list equals to underscore del dot get patients, then return view of this list. ওকে, আচ্ছা, এখানে আর কি করা যেতে পারে একটু দেখে নিই। ওকে, আচ্ছা, এখানে ঠিক আছে, আমরা একটা জিনিস করি। আচ্ছা, এখানে আপাতত এই জিনিসটা আলাদা থাকুক, এটা তো অসুবিধা নেই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্টে আমি পেশেন্টসদের দেখতে চাই, বা ক্রিয়েট পেশেন্ট যদি আমি কিছু একটা তৈরি করতে পারি। আচ্ছা, আমি এখানে ভিউ ফোল্ডারে আছি, পেশেন্ট কন্ট্রোলারে, এখানে এটাকে আপাতত আমি কমেন্ট আউট করে রাখছি, এটা নেক্সট টাইম দেখছি। আর পেশেন্ট পি, আচ্ছা, পেশেন্ট ডিলিটে আমি এখানে একটা ভুল করেছি, সেটা এইটা না করে যদি আমি ডিলিটটাকে পোস্ট মেথডে না নিয়ে যদি আমি এখানে অনলি আইডিটাকে আমি যদি ডিলিট করি, সেটা কেমন হয়? আমি জাস্ট আইডিটাকে পাস করলাম, এটাও হতে পারে। আচ্ছা, আর ডিটেলসে এটাও করে দেখি একবার এটা কমেন্ট। আচ্ছা, এটা করে লাভ নেই, এটা পরে দেখছি আমরা। আচ্ছা, তো ফার্স্টে যেটা করবো আমরা সেটা হচ্ছে জাস্ট ক্রিয়েট এডিট আপডেট মেথডটা আমরা পোস্ট করছি, বাদ বাকিগুলো নর্মালি অ্যাজ ইউজুয়াল রাখছি। আমরা গেট সিঙ্গেল পেশেন্ট বাই, যেটা আমরা গেট পেশেন্ট বাই আইডি, আমরা সিঙ্গেলটা জাস্ট রিমুভ করে দিই,
যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। ক্রিয়েট আর এডিটটা আমরা দেখে নিই, আর ইন্ডেক্সটাও দেখে নিই যে এটা আসছে কী করে। আরেকটাও করা যেতে পারে, এখানে ইন্ডেক্সে ডিরেক্ট আমরা এটাকে পোস্ট মেথডে দিয়ে দিচ্ছি, সেটাও করা যেতে পারে। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস চেক করে নেব, সেটা হচ্ছে program.cs এ গিয়ে কন্ট্রোলার এখানে কিন্তু আমাদের হোম রয়েছে, আর ইন্ডেক্স আমাদের কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকশন রেজাল্ট কিন্তু আমাদের ইন্ডেক্স রয়েছে। এখানে আমরা কন্ট্রোলারটাকে কিন্তু চেঞ্জ করে নেব, হোম করব না, কন্ট্রোলারটাকে আমরা পেশেন্ট কন্ট্রোলার করে নেবো একটু, সেটা আমরা দেখার জন্য। এটা কিন্তু তোমরা একবার চেক করে নেবে। আচ্ছা, এবার যেটা করব, আমরা ভিউজে যদি যাই, ভিউজে দেখবো আমাদের একটা হোম বলে অপশন রয়েছে, শেয়ার বলে অপশন রয়েছে। ভিউজের উপর যাদের উইন্ডোজ ইউজ করছো যারা, তারা এখান থেকে অটোমেটিক্যালি তোমরা ক্রিয়েট করতে পারো এই ক্রিয়েট ইন্ডেক্স থেকে, ঠিক আছে। বাট আমি বলবো তোমরা ম্যানুয়ালি ক্রিয়েট করো, এটা তোমাদের মানে বেসিক প্র্যাকটিসের জন্য বেস্ট হবে। ভিউজের উপর গিয়ে রাইট ক্লিক করবো, যেহেতু আমি JetBrains ইউজ করছি, এখানে ডিরেক্ট করা যায় না। ভিউজের উপর রাইট ক্লিক করে একটা আমি ফোল্ডার বানিয়ে নেবো বা ডিরেক্টরি ফাইল বানিয়ে নেবো, যেটার নাম দেবো আমি পেশেন্ট। ওকে, এই পেশেন্ট ফোল্ডারের মধ্যে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি একটা স্ক্যাফোল্ডেড আইটেম বানাবো। স্ক্যাফোল্ডেড আইটেমে আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে MVC ভিউ। ওকে, MVC ভিউ করব, এটার আমি নাম দেব ইন্ডেক্স। আচ্ছা, এটা কিন্তু ইন্ডেক্স হবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের একটা লিস্ট হবে, আর এটার মডেলটা কিন্তু আমাদের ডক্টর মডেলস হবে না, এটা কিন্তু আমাদের পেশেন্ট মডেলটা হবে, পেশেন্ট মডেল। ওকে, আচ্ছা, এটাকে রিমুভ করে দেবো, করে দেখি। একটা নাগেজ প্যাকেজ ইনস্টল হলো, আরেকটাও প্যাকেজ ইনস্টল হলো, সেটা আমরা দেখে নিচ্ছি। ডিপেন্ডেন্সিতে গেলে আমরা দেখে নিতে পারবো। আচ্ছা, ইন্ডেক্সে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা একটু রান করে দেখে নিই, যদি আমাদের কিছু ভুল থাকে, ফল্ট থাকে, সেগুলো আমরা দেখে নিতে পারবো। আচ্ছা, অ্যান আনহ্যান্ডেলড এক্সেপশন অকার্ড, এখানে বলছে যে ভিউ ইন্ডেক্স ওয়াজ নট ফাউন্ড। ওকে, আচ্ছা, আচ্ছা, আমি এখানে চলে যাই, ওটাকে পজ করি, স্টপ করি। আচ্ছা, আচ্ছা, ইন্ডেক্সে যদি আমি যদি পেশেন্ট কন্ট্রোলারে যাই, পেশেন্ট কন্ট্রোলারে গিয়ে যদি আমি অ্যাটলিস্ট আমাদের ইন্ডেক্স পেজটা আসছে, মানে আমরা ক্রিয়েট করিনি বাট এটা এসছে। আচ্ছা, যেটা করা যেতে পারে, আচ্ছা, রিটার্ন আমরা যেটা করছি, রিটার্ন
ভিউ ব্যাগ আমরা ইউজ করতে পারছি না। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এটাকে কপি করছি, আমরা জেমিনিকে বলছি unable to process the index page। আচ্ছা, আমি এখানে আমার কন্ট্রোলারের এগুলো সবগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি এটাকে লিখে দিচ্ছি, দেখি আমাকে জেমিনাই কি বলছে। দিস ইজ এ ক্লাসিক ASP.NET কোড MVC রাউটিং নেমিং মিসম্যাচ। আচ্ছা, পেশেন্ট কন্ট্রোলার। আচ্ছা, বলছে ইউ অ্যাক্সিডেন্টালি টাইপড পেশেন্ট কন্ট্রোলার উইথ আই অ্যান্ড ই সোয়াপড ইনস্টেড অফ পেশেন্ট কন্ট্রোলার। আচ্ছা, ওকে, আচ্ছা আমার এখানে স্পেলিং ভুল হয়েছে। আচ্ছা, চেঞ্জ দ্য ক্লাস নেম টু পেশেন্ট কন্ট্রোলার। আচ্ছা, পেশেন্ট কন্ট্রোলারে চাই আগে। আচ্ছা, পেশেন্ট কন্ট্রোলার। আচ্ছা, পেশেন্ট কন্ট্রোলার। এটাকে অফ করে নিই একটু। আচ্ছা, নেক্সট program.cs এ যদি আমি যাই, আচ্ছা এখানটা ঠিক আছে। আচ্ছা, এখানেও কোথাও ভুল হচ্ছে, তাও লাস্ট টাইম একবার দেখে নিই। আচ্ছা, ওকে, আচ্ছা আমি একবার বিল্ড অ্যান্ড রান করে দেখি। আচ্ছা, লোকাল হোস্ট নট ফাউন্ডেড, কেন? এটা তো ওর কথা নয়, আমি দেখছি। No web page was found। আচ্ছা, লেট মি চেক দিস। আচ্ছা, এটাকে আমার স্পেলিং মিস্টেক হয়েছে, তো এটাকে একটু এডিট করে নিই আমি। এখান থেকে সবগুলো চেঞ্জ করে নিচ্ছি। পেশেন্ট কন্ট্রোলার ডট সিএস, ওকে, এটাকে অফ করে নিই। পেশেন্ট, আচ্ছা এখানে প্রোগ্রাম ডট সিএস এ ঠিক আছে, ইন্ডেক্স ডট সিএস এইচটিএমএল, patient convert into primary constructor, ওকে, এটা অসুবিধা নেই। ডেটা অ্যাক্সেস লেয়ার, ডেটা অ্যাক্সেস লেয়ার অসুবিধা নেই। ওকে, পেশেন্ট ডট সিএসএ সিএস, ওকে, পাবলিক
পার্শিয়াল ক্লাস। ওকে, আচ্ছা এটাকে এবার আমি আচ্ছা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লিস্টটা তৈরি হয়ে গেছে। ওকে, বাট আমরা কিছু এখানে এন্ট্রি করতে পারছি না। এবার এটা আমরা যখন ক্রিয়েট নিউ করবো আমাদের কিন্তু পেজ ইজ নট ওয়ার্কিং, এটা কিন্তু আমাদের দেখাচ্ছে। তো আমরা কি করব, এই পেশেন্ট কন্ট্রোলারে যেটা আমরা গেলাম, এখানে যে আমাদের ক্রিয়েট বলে অপশন রয়েছে এটাকে আমরা কপি করব। ক্রিয়েট বলেও কপি করার পর আমরা সেম পেশেন্টে এখানে যাব, ফোল্ডারটার উপর রাইট ক্লিক করব, স্ক্যাফোল্ডেড আইটেমসে যাব, এমভিসি ভিউ করব, এটার নামটা দেব ক্রিয়েট, এটা টেমপ্লেট হবে ক্রিয়েট, এটা হবে পেশেন্ট মডেল, কনটেক্সটে যেটা আছে সেটা সেরকমই থাকবে, আর এটা যেরকম আছে এটা আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, এবার এটা যদি আমরা একটু রান করে দেখি, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো, এক সেকেন্ড, এটা ক্রিয়েট fail to determine the HTTP ports for redirect। আচ্ছা আমি একটু পেশেন্ট কন্ট্রোলারে যাই, redirect action to index insert patient। আচ্ছা আমি আর একবার করে দেখি, patient create, if the problem continues contact the site owner। আচ্ছা HTTP 4 error। আচ্ছা ক্রিয়েট একটু প্রবলেম হচ্ছে আমাদের। আচ্ছা ক্রিয়েটে আমরা HTTP পোস্ট ক্রিয়েট করেছি। আচ্ছা আমরা এখানে একটা HTTP পোস্ট দিয়েছি, বাট ক্রিয়েটে আমরা আরও একটা মেথড করে নিই, সেটা হচ্ছে ক্রিয়েটের এখানেই আমরা লিখে নিচ্ছি, সেটা হচ্ছে পাবলিক অ্যাকশন not action, I action result create। এখানে আমরা ভিউ ব্যাগ ইউজ করব, ডাইনামিক ভিউ ব্যাগ ইউজ করব, ডট এখানে আমরা লিখছি ডক্টরস, ওকে, ইকুয়ালস আন্ডারস্কোর ডেল dot get doctors, ওকে, অ্যান্ড রিটার্ন ভিউ করে দেবো। আচ্ছা এখানে আমরা পেশেন্টের পি ইউজ করেছি, সাজেস্টেড নেম পি ডাজ নট ম্যাচ দ্য রুল প্যারামিটার্স। আচ্ছা এটা আমরা সাজেস্টেড স্মল পি করে দিচ্ছি। আচ্ছা এটা করে দেখি, এটা আমাদের রুল নেমিং কনভেনশন বা যেটা বলেছে সেটা আমরা করে দেখছি। ওকে, আচ্ছা এটা যদি আমরা করে দেখি, ঠিক আছে আমরা দেখে নিই, ক্রিয়েট নিউ। আচ্ছা চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু একটা নাম দিয়ে দিচ্ছি, টনি স্টার্ক, আমরা জেন্ডার দিয়ে দিলাম, এটা আমরা মাল্টিপল অপশন রাখতে পারি, মেল, ডক্টর আইডি এনিথিং, আমরা ডক্টর আইডি 2 দিচ্ছি, এটা আমরা পরে দেখছি। স্পেশালাইজেশন এটা আমরা মেডিসিন যদি আমরা করি, যদি এটা আমরা ক্রিয়েট করি, আমাদের বলছে
JSP patient insert experts DID which was not supplied. ওকে, এটা আমরা সাপ্লাই করিনি। আচ্ছা, এটা কিন্তু আমাদের অপশন কাজ করছে না ডিআইডিটা, তো এটা আমরা একবার চেক করে দেখব। বাট আমাদের ক্রিয়েট পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাক টু লিস্ট করলে কিন্তু আমরা ইন্ডেক্সে ফিরে আসছি। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে আমাদের ওখানে বলেছিল যে আমাদের কিন্তু ইনসার্ট পেশেন্টে কিন্তু ডিআইডিটা কিন্তু কাজ করছে না। আমরা ডেটা অ্যাক্সেস লেয়ার একটু যাব, ইনসার্ট পেশেন্টে যাব। আচ্ছা, এটা আমাদের এগুলো একটু চেঞ্জ করে নেব। হ্যাঁ, স্মল নেমে করলে ভালো হতো, বাট ওকে, ইটস ওকে। আচ্ছা আচ্ছা, এখানে বলছে যে ডিআইডিটা কিন্তু আমরা বাউন্ড করতে পারছি না। আচ্ছা, আমরা একটু এটা দেখে নিই। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা করতে পারি সেটা ডেটা অ্যাক্সেস লেয়ারে আমরা দেখতে পাচ্ছি এসপি ইনসার্ট পেশেন্ট রয়েছে। এটা আরেকবার দেখিয়ে নিই। এসপি ইনসার্ট পেশেন্ট আছে, এটা ফল্ট হচ্ছে, এটার ডেটাবেসে কোনো ফল্ট রয়েছে। এসপি ইনসার্ট পেশেন্টে এসপি পেশেন্ট ইনসার্টে কোনো ফল্ট রয়েছে ডিআইডিতে। ওকে, এসপি পেশেন্ট ইনসার্টে যদি আমরা দেখি ভ্যালুসগুলো আমরা ঠিকঠাক দিয়েছি, বাট সেম এই জিনিসটা হচ্ছে। আই থিঙ্ক এটা জেমিনাই আমাকে ভালোভাবে বলতে পারবে। লেট মি এসকিউএল নেক্সট আমার পেশেন্ট ডেটা অ্যাক্সেস লেয়ারে এটা হচ্ছে আমার ইনসার্ট পেশেন্ট। নেক্সট পেশেন্ট কন্ট্রোলার ক্রিয়েট। ওকে, এটা সেরকম দরকার নেই, বাট ঠিক আছে, এই মেথডটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, আমি একবার এটাকে রান করে দেখি। এটা মাঝে মাঝে ফল্ট করতে পারে, বাট আচ্ছা, আমি যখন ক্রিয়েট করছি কোনো পেশেন্ট, এনিথিং, টনি স্টার্ক, জেন্ডার মেল, ডিআইডিটা কিন্তু আমাকে শো হচ্ছে না। স্পেশালাইজেশন মেডিসিন ডিআইডি আমি কিছু টাইপ করতে পারছি না ডিআইডিতে। ওকে, যদি ক্রিয়েট করি হুইচ ওয়াজ নট সাপ্লাইড। আচ্ছা, ডিআইডি কিন্তু আমি আনএবল টু, এটা কিন্তু আমি ইনপুট করতে পারছি না। তাহলে এটার প্রবলেম আই থিঙ্ক আমাদের এই ফোল্ডারে কোথাও হচ্ছে। এই ফোল্ডার বলছি, ফাইলে কোথাও হচ্ছে, আমাদের ক্রিয়েট ফাইলে হচ্ছে। এই যে আমাদের এখানে এক সেকেন্ড, ক্রিয়েট যেটা রয়েছে ভিউ ব্যাক ডট ডিআইডি এসপি আইটেমস যেটা রয়েছে, এখানে কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছে। তাহলে সেটা আমরা একটুখানি আইডেন্টিফাই করে নিই।
আচ্ছা, এখানে আমাদের কিন্তু ড্রপ ডাউন তৈরি করলে কিন্তু এটা করা যেতে পারে। তা আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এটাকে এটাকে পজ বন্ধ করে নিই। ফার্স্টে জেমিনিকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, ফার্স্ট আমরা নিজেরা ট্রাই করি, যদি আমরা না পারি দেন আমরা জেমিনির থেকে হেল্প নেব, বাট নট স্পেসিফিক দ্য সলিউশন, সেটা আমরা নেব না। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা কী করব, এখানে আমরা জেন্ডারটা দেখতে পাচ্ছি, এখানে সিলেক্ট এএসপি ফর, ওকে, এএসপি ফর ডিড রয়েছে, ডিআইডি, ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল রয়েছে, এএসপি আইটেমস রয়েছে। আচ্ছা, এখানে সিলেক্টের এখানে আমরা এই লাইনটাকে আমরা কমেন্ট আউট করব। ওকে, কমেন্ট আউট করার পর আমরা এটাকে আলাদাভাবে লিখে দেখি কী হয়। সিলেক্ট, আচ্ছা, সিলেক্টে কিন্তু আমাকে যে ভ্যালুটা পাস করতে হবে সেই ভ্যালুটা হচ্ছে এএসপি ফর। কিসের জন্য করছি আমি? ডিআইডি, ডক্টর আইডির জন্য করছি। দেন আমরা ক্লাস দিচ্ছি ফর্ম কন্ট্রোল ছিল, হ্যাঁ ফর্ম কন্ট্রোল ছিল। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর আমরা সিলেক্টের মধ্যে একটা অপশন দিতে পারি। অপশনের মধ্যে আমরা দিতে পারি সিলেক্ট ডক্টর। ওকে, আচ্ছা, এরকমভাবে রেখে দিলাম, ধরো সিলেক্ট ডক্টর। আচ্ছা, এই অপশানে এখানে আমি কোনো ভ্যালু দেবো না আশা করি, অপশানে ভ্যালু লাগে, বাট এটা আপাতত এটা ফাঁকা থাকুক। এই অপশানের পরে আমি একটা লুপ চালাবো, বাট সেটার জন্য আমাকে কিন্তু @ দিয়ে নিতে হবে, ফর ইচ লুপ। ওকে, ফর ইচ লুপ দিয়ে নিতে হবে। তাই ফর ইচ লুপে আমি লিখবো ভ্যারিয়েবলটার নাম আমি দিয়ে দিলাম, ধরো আই দিয়ে দিলাম, আই ইন ভিউ ব্যাক ডট ডক্টরস। ওকে, এখানে একটা অপশান দিয়ে দিলাম। এবার অপশানগুলো আমাকে দিতে হবে যে কোন কোন ডক্টর রয়েছে, তারও একটা ভ্যালু থাকবে। এবার সেই ভ্যালুটা কিন্তু আমরা @ দিয়ে দেবো আই ডট ডিআইডি। ওকে, আচ্ছা, এবার এটা আসবে কোথা থেকে? @i ডট, আই থিঙ্ক নেমটা আসার কথা, বাট আই ডোন্ট নো। আচ্ছা, আচ্ছা, এটা এরকম থাকুক আপাতত। আমি এটাকে একবার রান করে দেখি। আচ্ছা, এখানে কিন্তু আমার এসছে। আচ্ছা, এই দেখো, এখানে কিন্তু চলে এসছে। আমি এখানে একটা লুপ চালিয়েছি যেখানে কিন্তু আমার ডক্টরটা চলে আসার কথা। এখানে আমি আবার সেই সেম নামটা দেব, টনি স্টার্ক, মেল, সিলেক্ট ডক্টর ডি সুজা, স্পেশালাইজেশন। আচ্ছা, স্পেশালাইজেশনেও যদি আমরা সেম জিনিসটা করি, তাহলেও কিন্তু আমাদের সেম জিনিসটাই আসবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, স্পেশালাইজেশনটা আমরা কোনো আলাদাভাবে ঠিক করতে চাইছি না। এটাকে বন্ধ করে নিই।
স্পেশালাইজেশনটা আমরা কোনো আলাদাভাবে করতে চাইছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেশালাইজেশন বলে একটা আলাদা রয়েছে। আমরা কি করব, এই যেটা আমরা করলাম সেম এটাকে নেব, এখানে যে ইনপুটটা রয়েছে এই ইনপুটটার এখানে কিন্তু আমরা করে দিতে পারি, বাট আমার মনে হয় না এখানটায়। আচ্ছা, একটা কাজ করলে হয়, specialization SP for DID, SP validation for specialization, স্প্যানের এখানটায় আমরা এই অপশনটা দিয়ে দিচ্ছি। ডট স্পেশালাইজেশন। আচ্ছা, এটাকে যদি আমরা করি আই ডাইনামিক, আচ্ছা এটাকে যদি আমরা রান করার চেষ্টা করি, দেখি এটা কি বলছে আমাদেরকে। ক্রিয়েট নিউ করে, আচ্ছা এখানে আমাদের কিন্তু ওটা দেবে না অপশান। আচ্ছা, এটা এরকমভাবে দেবে না, ভ্যালু আমরা দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, এখানে স্পেশালাইজেশনটা এভাবে আমাদেরকে দেবে না, তার জন্য আমাদেরকে কী করতে হবে, এটাকে স্প্যান করবো না, এটাকে আমরা সিলেক্ট করে দেবো, সিলেক্ট, আর এটাও সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটাকে অ্যাপ্লাই চেঞ্জেস করে দিলাম। আচ্ছা, করে দেখি এবার আমাদেরকে কি দেখাচ্ছে। আচ্ছা, মেডিসিন দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমাদেরকে সব দেখিয়ে দিচ্ছে ইনপুটের মধ্যে। আচ্ছা, এখানে আমাকে আলাদাভাবে কিছু লিখতে হচ্ছে না, মেডিসিন। আচ্ছা, বাট এটা যদি আমি চুজ করতে না পারি, তাই আমি চাইছি যেহেতু আমাদেরকে প্রি ডিফাইন্ড রয়েছে, আমার ডক্টর যে রয়েছে সেই ডক্টর, যেমন আমরা যদি ডেটাবেসে যাই, ডেটাবেসে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ডক্টর রয়েছে তারা কিন্তু পার্টিকুলার ফিক্সড, যে সে ডক্টররাও যেমন মেডিসিন, ডক্টর প্যাটেল অর্থোপেডিক, সেখানে ফিক্সড রয়েছে। আমরা চাইছি যে সে পেশেন্ট কিন্তু এরকম করতে পারবে না যে ডক্টরকে ডক্টরের জায়গায় ডক্টর রাও দিল আর স্পেশালাইজেশন সে নিউরোলজিস্ট দিল। আমি চাইছি এটা পাশাপাশি দেখিয়ে দিক। ওকে, তাহলে আমরা কি করবো, জাস্ট সিম্পল এই জিনিসটাকে, এই আমাদের যে এটাকে আমি স্টপ করি, এই আমাদের যে ডিফটা রয়েছে, পার্টিকুলার এই ডিফটা আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, পার্টিকুলার এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আর এইখানে আমাদের যে নেমটা ছিল, এইখানে যে আমাদের যেটা আমরা ডক্টরের নেমের জন্য করেছিলাম, ঠিক সেম আমি এখানে একটা হাইপেন দিচ্ছি, নট আন্ডারস্কোর, একটা হাইপেন দিয়ে এখানে সেম লিখে দিচ্ছি আই ডট স্পেশালাইজেশন। তাহলে কিন্তু এটা সিলেকশনের কোনো অপশানই থাকবে না, ভালো করে দেখে নাও। আচ্ছা, যদি এটা আমরা রান করে দেখি তাহলে কি আসবে, একটু দেখে নিই চেক করে। যদি এটা আমরা ক্রিয়েট করি, আচ্ছা এখানে কিন্তু আমাকে অলরেডি দেখিয়ে দেবে, দেখো ডক্টর রাও মেডিসিন, ডক্টর প্যাটেল অর্থোপেডিক, ডক্টর সেনগুপ্ত কার্ডিওলজিস্ট, ডক্টর ডিসুজা নিউরোলজিস্ট। আমরা কিন্তু এইভাবে করে নিতে পারবো। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি টনি স্টার্ক, জেন্ডার মেল। যদি ক্রিয়েট করি, দেখো আমরা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এটাকে আবার রিফ্রেশ করি, দেখো আমার কিন্তু আমার পেশেন্টের নাম, পেশেন্টের লাস্ট নেম, জেন্ডার, স্পেশালাইজেশন, ডেট, নেভিগেশন, এগুলো দরকার নেই, আমি এটাকে রিমুভ করেও দিতে পারো, এডিট করতে পারি, ডিটেলস দেখতে পারি, ডিলিট করতে পারি। ডিলিট যদি আমি করি, দেখো এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেল। ক্রিয়েট করলে
আবার একটা নাম দিলাম, ধরো হ্যারি পটার, জেন্ডার মেল, সিলেক্ট ডট ডট, ধরো কার্ডিওলজিস্ট দেখাচ্ছি, ক্রিয়েট করলাম, এটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কিন্তু এখান থেকে ডিটেলস দেখতে পারবো না, কারণ এখন আমরা ডিটেলসের পেজটা তৈরি করে নিই, এবং আমরা এডিটও করতে পারবো না, কারণ আমরা এডিটের পেজটা তৈরি করে নিই। এবার এডিটের পেজটা আমরা তৈরি করে নিই, আমরা এটাকে বন্ধ করে দিই। এবার এডিট পেজে যদি আমরা যাই, পেশেন্ট কন্ট্রোলারে আমরা যদি চাই, আমরা এখানে এডিট বলে অপশনটা দেখব, এডিট বলে অপশনটা দেখব। সেম আমরা পেশেন্ট এখানে যাব, পেশেন্টের ফোল্ডার উপরে গিয়ে রাইট ক্লিক করে আমরা স্ক্যাফোল্ডেড আইটেম নেব, এমবিসি ভিউ নেব, নাম দেব এডিট। এখানে আমাকে লিখতে হবে এডিট বলে, আর এখানে মডেল ক্লাসটা সিলেক্ট করে পেশেন্ট, এটাকে টোটালি রিমুভ করে অ্যাড করব। তাহলে আমাদের ক্রিয়েট হলো, আপডেট হলো, আর রিডটা আমাদের বাকি রয়েছে, ডিটেলসটা দেখা, আর হচ্ছে কি ডিলিট। আমরা ডিলিটটাও করতে পারলাম। আচ্ছা, ক্রিয়েট, এডিট, ওকে। পেশেন্ট কন্ট্রোলারে যদি আমরা যাই, ডিলিট কিন্তু ডিরেক্ট আইডিটাই ডিলিট করে দিচ্ছে। আচ্ছা, এবার ডিটেলস, রিটার্ন ভিউ, আচ্ছা এটাকে যদি আমরা একটু রান করে দেখি, তাহলে দেখতে পাবো এখানে আমাদের এডিটর অপশানটা আসছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, দিস পেজ ইজ নট ওয়ার্কিং। আচ্ছা, ডিটেলস কাজ করছে না। আচ্ছা, এখানে কিন্তু আমাদেরকে দেখো, এটা হচ্ছে 2 নম্বর আইডি, সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে, বাট এডিটটা কিন্তু আমরা করতে পারছি না। এবার এডিটটা করতে পারছি না, এবার সেটার জন্য আমাকে কিন্তু দেখতে হবে যে আমাদের কন্ট্রোলারে আমরা এডিটের জন্য কিন্তু কোনো ডেডিকেটেড কোনো উইদাউট আমরা HTTP পোস্ট করেছি যেটা পেজ ভিউ করতে পারে, বাট সেটার জন্য আমরা কি ভিউ করতে পারছি সেটা দেখতে হবে আমাদেরকে। তার জন্য পেশেন্ট কন্ট্রোলারে যেতে হবে, এটা স্টপ করে দিলাম। পেশেন্ট কন্ট্রোলারে যাই, পেশেন্ট কন্ট্রোলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এডিটে আমরা দেখতে পাচ্ছি যে আই অ্যাকশন রেজাল্ট আমরা যেটা করেছি, এটা আমরা ডিরেক্ট আমরা এটাকে একটা মডেলের উপরও কিন্তু করতে পারি, ওকে। বাট আপাতত আমি চাইছি না মডেলটা করতে। একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে এডিটের মধ্যেই করছি। পাবলিক আই অ্যাকশন রেজাল্ট এডিট, ওকে। এখানে আমি ইন্ট আইডি দিয়ে দিলাম, এখানে আমি লিখছি ভেরিয়েবল পেশেন্ট। ভেরিয়েবল পেশেন্ট কেন লিখছি, কারণ এটাকে আমি সব জায়গায় যাতে ব্যবহার করতে পারি, আর কিছু না। ইকুয়ালস টু আন্ডারস্কোর ডেল ডট গেট পেশেন্টস। গেট পেশেন্টস এটাকে আমি ডেল থেকে ইউজ করছি, এটাকে দিচ্ছি ডট ফার্স্ট অর ডিফল্ট। এবার এটাকে আমি লিখছি এ, এটাকে কি অর্ডারে করব, যে না এ ডট পিআইডি, যেটা আমাদের পেশেন্টের আইডি ছিল, ইফ এ ডট পিআইডি
ডাবল ইকুয়ালস আইডি, মানে যদি ফার্স্ট অর ডিফল্ট করতে পারবো যদি যদি আমাদের এই প্রত্যেকটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের আইডি যদি এই আইডিটার সাথে ম্যাচ করে যায়, এই আর্গুমেন্টেড আইডিটার সাথে ম্যাচ করে যায়, দেন আমরা জিনিসটা করতে পারবো। সেম ভ্যার ডক্টরস, এটাকে স্মলে লিখছি, ওকে, ডক্টরস ইকুয়ালস টু আন্ডারস্কোর ডেল, আর এটা কিছু করতে হবে না কারণ এখানে আমাদের সিলেকশনের কোনো পার্টি নেই, তাই এটা আমরা এরকম রেখে দিচ্ছি। নেক্সট আমরা কি করব, ভিউ ব্যাক, এটা ডাইনামিক ভ্যালু, তাই আমাদের এখানে যেটা লাগবে ভিউ ব্যাগে ডক্টর আইডি লাগবে, ডক্টর আইডি ইকুয়ালস নিউ সিলেক্ট লিস্ট, ওকে। এটা কিন্তু আমরা মাইক্রোসফট এসপি netcode.mbc.engineering থেকে ইম্পোর্ট করছি। দেন এখানে লিখবো ডক্টরসকে দেবো। দেন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডিআইডি। নেক্সট যেটা লাগবে আমাদের ডক্টরের নেম। নেক্সট যেটা লাগবে আমাদের পেশেন্ট ডট ডিআইডি, ওকে, ডক্টর ডিআইডি লাগবে। আচ্ছা, এটা হয়ে গেলে আমরা কি করব, রিটার্ন করে দেবো। রিটার্ন কি করব, আমরা পেশেন্টকে যাতে আমরা ভিউ করতে পারি, ওকে। আচ্ছা, আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার দেখি তো ডিলিট, এটা ভ্যারিয়েবল করাতে এটা কিন্তু পেশেন্ট এটা আসছে না। আচ্ছা, এটা আমি একটু পরে দেখছি, এটা নেক্সট পার্টে আমরা দেখবো, বাট আপাতত আমরা এই জিনিসটা একটু ফলো আপ করি যেটা আমরা করলাম। আচ্ছা, এডিট করলে কি করা যাবে, হ্যাঁ, আমরা কিন্তু এডিট করতে পারছি। আচ্ছা, আচ্ছা, এইখানেও আমাদের কিন্তু সেম করতে হবে। সেম আমরা যেটা আমাদের ক্রিয়েটে ছিল, এই সিলেক্টটাকে নেব, এডিটে যাব, এডিটে গিয়ে আমাদের যেমন এটা ছিল স্পেশালাইজেশন টোটাল, এটাকে আমরা কমেন্ট আউট করব। আমাদের এই যেটা আমরা একটু দেখিনি, ক্রিয়েটটা তো সরিয়ে দিলাম, সিলেক্ট, এই সিলেক্টটাকে আমরা কমেন্ট আউট করছি। এটাকে বসিয়ে দিলাম, রিবিল্ড করে রান করছি। আচ্ছা, এটা কিন্তু ক্রিয়েট নিউ হচ্ছে, এটা যদি আমি এডিট করতে চাই, আচ্ছা, ফর ইচ ব্যাক টাইটেল, তো let me check this. এখানে ডিআইডিটা নেই, ডিআইডিটার জায়গায় আমরা একটু দেখে নিই, সিলেক্ট এসপি ফর ডেইলি ক্লাস ফ্রম কন্ট্রোল, করে দেখি। Let me
check this again. আচ্ছা এটাকে enable আচ্ছা object reference not set to an instant of an object. আচ্ছা not instant of an object, এখানে আমরা যেটা করতে পারবো বা করব সেটা হচ্ছে এডিট পার্টে এটাকে আমরা বন্ধ করে দিই, স্টপ করে দিই এটাকে। এখানে আমি এটা কমান্ড জেড মারছি বা কন্ট্রোল জেড। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের ডেডিকেটেড আছে, জেন্ডারটা আমাদের ডেডিকেটেড আছে, বাট এখানে এটাকে আমি একটু আনকমেন্ট করছি, ঠিক আছে? যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে ডক্টরকে অ্যাসাইন করতে হবে, বাট আমি কোনো স্পেশালাইজেশন দিতে পারবো না। আমি কোনো স্পেশালাইজেশন দিতে পারবো না এখানে, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা এখানে ডিআইডি আছে, কন্ট্রোল লেভেল আছে, অ্যাসাইন ডক্টর করে নিচ্ছি। আচ্ছা ফ্রম সিলেক্ট, ওকে। আচ্ছা এবার এটাকে যদি আমি এডিট করার চেষ্টা করি, হ্যাঁ ডক্টর সেনগুপ্ত আসছে। আচ্ছা এই ডক্টর সেনগুপ্ত না করে ডক্টর সুজা ডি সুজা করতে পারি, সেভ হয়ে যাবে। হ্যাঁ এখানে আমরা ডক্টরের জায়গাটার আমরা ডিটেলস পেজে গিয়ে ইন্ডেক্স পেজে গিয়ে এটাকে চেঞ্জ করে দিতে পারবো, সেটা অসুবিধা নেই। বাট আমাদের এটা চেঞ্জ হচ্ছে, আরেকবার চেঞ্জ করে দেখি আমরা। হ্যারি এটা লোরেম ইপসাম দিয়ে দিচ্ছে, এটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। আলটিমেটলি আমাদের কিন্তু এডিট পেজটা কাজ করছে, ডিলিটটাও কাজ করছে এবং ক্রিয়েট নিউটাও কিন্তু কাজ করছে। ওকে আমি মাল্টিপল কয়েকটা অ্যাড করে নিই। ভারুন রজার্স, মেল, ডক্টর প্যাটেল অর্থোপেডিক। ওকে এগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাজ করছে, এটা এডিটেও কাজ করছে আমাদের এবং এটা কাজ করছে। নেক্সট দিন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডিটেলস পেজটা। আমাদের নেক্সট পার্টে আমরা ডিটেলস পেজটার উপর কাজ করব এবং একটা অপশন রাখবো সার্চ অপশন, এবং যদি ওটা অ্যাডভান্স টপিক সেটা তোমরা চাইলে করতেও পারো বা নাও করতে পারো। মেইনলি আমাদের ইন্ডেক্স পেজ কাজ করছে, আমাদের এডিট পেজও কাজ করছে এবং আমাদের ডিলিটও কাজ করছে এবং ক্রিয়েট নিউও আমাদের কাজ করছে। তাহলে যেটা আমাদের দুটো জিনিস আমাদের নেক্সট পার্টে আমরা করব সেটা হচ্ছে কি ডিটেলস পেজটা যেটা আমাদের কাজ করছে না এটাকে আমরা বানাবো, এবং এডিটে আমরা যখন ডক্টরের কাছে যাচ্ছি তখন ডক্টরের শুধু ডক্টর নেমগুলো দেখাচ্ছে, তাদের পাশে স্পেশালাইজেশনগুলো কিন্তু দেখাচ্ছে না। আমরা সেগুলোকেও কিন্তু চেঞ্জ করব, সেটাতে শো করে সেটা আমরা দেখব। থ্যাংক ইউ, চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে।